ওয়েলকাম টু মাই চ্যানেল। পূর্ব নির্ধারিতভাবেই নির্দিষ্ট তারিখেই এসএসসি নোটিফিকেশন হয়ে গেল, যেখানে 9, 10 এবং 11, 12-এর শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য এই নোটিফিকেশনটি প্রোভাইড করা হয়েছে 30/5/2025। গভীর রাত্রিতে এই নোটিফিকেশন এসেছে। আজকে আমি এই বিষয়টা নিয়ে যে আলোচনা করব, তার মধ্যে যেগুলো মূলত থাকছে: কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সে অ্যাপ্লিকেশনের ডেট কত, কি কি থাকছে, এবং কত টাকা ফিজ জমা করতে হবে, কিভাবে জমা করতে হবে, এবং এই যে টোটাল সিলেকশন প্রসিডিওরটা চলবে তার নাম্বার ডিভিয়েশনটা কি থাকছে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, 9, 10-এর জন্য কি, 11, 12-এর জন্যই বা কি, এবং এজ রিল্যাক্সেশন কিছু থাকছে কি না, কত থেকে কত পর্যন্ত, এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে অ্যাপিয়ারিং হিসাবে যারা এখন বিএড ক্যান্ডিডেট রয়েছেন তারা এই ক্ষেত্রে বসতে পারবে কি না, এই সমস্ত কিছুর উত্তর আজকে এর মধ্যে থাকবে। অবশ্যই আজকে আমার নিজস্ব কোনো কথা সেরকম থাকবে না, টোটালটাই থাকবে বেসড অন দ্য নোটিফিকেশন। তাহলে দেখা যাক, আমরা প্রথমত এই নোটিফিকেশনটাকেই নিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব, যে কোন কোন বিষয়গুলো মূলত ইম্পর্টেন্ট, আমি সেই জায়গাগুলোই শুধু এখানে বলবো। এখানে দেখো, আমি হাইলাইট করে রেখেছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে যে যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারাই একমাত্র এইটা ফিল আপ করতে পারবে ফর্ম। কিন্তু এখানে যেটা বিষয়, যে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই এই ফর্ম ফিল আপ করা যাবে, এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই লিঙ্ক প্রোভাইড করা হবে। এবং এটা বলে রাখি যে অ্যাপ্লাই লিঙ্ক ওয়েবসাইটে আসলে, যেদিন আসবে, কবে আসবে আমি বলছি, আমি এই রিলেটেড ভিডিও করব, আমার চ্যানেলের সঙ্গে থেকো, তাহলে নিশ্চয়ই তোমরা সেগুলো আপডেট পেয়ে যাবে। এবং এখানে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে কোনো ছেলে পরীক্ষার্থী, অর্থাৎ পুরুষ পরীক্ষার্থী, তিনি কিন্তু কোনো গার্লস স্কুলের জন্য অ্যাপয়েন্টেড হতে পারবেন না। এটা এখানে একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে। এবং যদি কোনো ইনকমপ্লিট বা রং অ্যাপ্লিকেশনস বাই চান্স হয়ে যায়, তাহলে কিন্তু সেটি রিজেক্ট হবে। এবং এখানে খুবই এটা মাথায় রেখে ফর্মটা ফিল আপ করতে হবে, যে নেট বা সিটির ক্ষেত্রে যেরকম, যে হয়তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পরে আবার 2 দিন বা 3 দিন সময় দেওয়া হয়, কারেকশন উইন্ডো ওপেন করা হয়, কিন্তু এই ক্ষেত্রে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে, আমি একটা জায়গাতে দেখাবো, যেখানে কিন্তু কারেকশন উইন্ডো ওপেন করা হবে না। সুতরাং একবার যদি ভুল হয়, তোমার অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেলড হবে, কোনো কিছু করার থাকবে না। সুতরাং বি কেয়ারফুল, ফর্ম ফিল আপ করতে হবে। সেই জন্য একদম খুব ভালোভাবে খুঁটিয়ে নাটিয়ে দেখে নিয়ে, বিস্তারিত বুঝে নিয়ে তারপর ফর্ম ফিল আপে যাবে। এখানে যে ফর্ম ফিল আপ ডেট এবং সামগ্রিক যে ডেট এখানে দেওয়া হয়েছে, দেখো, ওপেনিং হবে 16ই জুন, ক্লোজ হচ্ছে 14ই জুলাই, অর্থাৎ প্রায় 28-29 দিন সময় থাকছে। এবং 14ই জুলাইয়ের 11টা 59-এর মধ্যেই অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। কত টাকা অ্যাপ্লিকেশন ফিস, সেটা আমি পরবর্তীতে আসছি। এবং এখানে যে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, অর্থাৎ তোমাদের হাতে শুধুমাত্র 3 মাস সময় থাকবে, জুন জুলাই আগস্ট, এই 3টি মাস সময় থাকবে, তার মধ্যে যথাযোগ্য তোমাদের প্রিপারেশন কমপ্লিট করতে হবে। এক্সামিনেশন ফিজ, সরি, ফর্ম ফিল আপ ফিজ হিসাবে যেটা লাগবে, 9, 10 এবং 11, 12 টিচারের জন্য উভয় ক্ষেত্রেই প্রায় একই ফিজ লাগছে। শুধুমাত্র কাস্ট ওয়াইজ ডিফারেন্স থাকবে, জেনারেল ওবিসিদের জন্য 500 টাকা, এবং এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটসদের জন্য 200 টাকা করে ফিজ রাখা হয়েছে। এটা অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করতে হবে। এবং 9, 10-এর যে এবং 11, 12-এর টিচারের ক্ষেত্রে যেভাবে নাম্বার ডিভিয়েশনটা এবং সিলেকশন প্রসেসটা রাখা হয়েছে, রিটেন এক্সামিনেশন থাকছে, কত নাম্বারে সেটা আমি পরে দেখাচ্ছি। ইভালুয়েশন অফ কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ যে পরীক্ষাটা হবে সেটার যে ক্যান্ডিডেটসকে কোয়ালিফাই করতে হবে, তারপর ওরাল ইন্টারভিউ থাকছে, লেকচার ডেমনস্ট্রেশন থাকছে। এবং এখানে নাম্বার ডিভিয়েশনের ক্ষেত্রে আরও যেটা থাকবে, তোমার টিচিং এক্সপিরিয়েন্সের জন্য একটা নাম্বার থাকবে। এবং এই বাংলা এবং ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজেই প্রশ্ন হবে।
এই যেটা আমি একটু আগেই বলছিলাম যে যদি কোনো রকমের ওএমআর শিট ফিল আপের ক্ষেত্রে বাই চান্স যদি কোনো রকম কোনো ভুল হয়, তাহলেও কিন্তু সেই ওএমআর শিটটিকে ক্যান্সেল বলে ধরে নেওয়া হবে, সেটাকে ইভালুয়েশন করা হবে না, যে ক্যান্ডিডেট মে নট বি ইভালুয়েটেড। যদি কোনো রকমের ভুল হয়ে যায় তাহলে সেটাকে আর ইভালুয়েট করা হবে না। সো যখন এক্সাম হবে আর কি, ওএমআর শিটটা এক্সাম হলে যখন ফিল আপ করবে, দরকার হলে ইনভিজিলেটরকে বারবার জিজ্ঞাসা করেও ফর্ম ওএমআরটা ফিল আপ করতে হবে, কিন্তু কোনো রকমের ভুল করা যাবে না। এবং শুধুমাত্র কারেক্ট অপশনটিতেই টিক দিতে হবে, অন্যান্য কোনো কিছুতে যদি টিক দেওয়া হয় তাহলেও সেই কোয়েশ্চেনটা সেখানে ধরা হবে না। মানে ধরো একটা প্রশ্নের 4টে অপশন থাকবে, সেই 4টে অপশনের মধ্যে তুমি হয়তো একটাতে টিক চিহ্ন দিলে আর একটাতে গোল করে তুমি ফিল আপ করলে, তাহলে তোমার ওই পুরো প্রশ্নটাই ক্যান্সেল হয়ে যাবে, ধরা হবে না। এর জন্য তোমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে না, বাট ওই কোয়েশ্চেনটার যদি তুমি সঠিক উত্তরটাতে গোল করে আসো বাট অন্য একটাতে দাগ দেওয়ার জন্য, মানে ওই ওই 4টে অপশনের মধ্যে অন্য একটা অপশনে দাগ দিয়ে দেওয়ার জন্য ওই কোয়েশ্চেনটা তোমার ওখানে ভ্যালিড থাকবে না, মানে কোয়েশ্চেনের উত্তরটা। এটা বলে হলো। এবং ভ্যাকেন্সি পজিশন যেটা আমি দেখিয়ে দেব, যে ভ্যাকেন্সি পজিশনটা কোথায় কত থাকছে, সেটা সাবজেক্ট ওয়াইজ প্রচুর ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, মানে 2016 তুলনায় প্রচুর আর কি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে এখানে বলা হয়েছে, প্রথমত 9-10 ক্ষেত্রে বলবো, 9-10 গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ বিএ বা বিএসসি অথবা এমএ বা এমএসসি অন্ততপক্ষে 50% নম্বর সহ থাকলেই তারা বসতে পারবে। আর যদি ধরো 9-10 ক্ষেত্রে কারো গ্র্যাজুয়েশনে দেখা গেল 50%-এর কম নাম্বার রয়েছে, কিন্তু মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার রয়েছে, তাহলে অবশ্যই সে এলিজিবল। এবং সেই সঙ্গে বিএড কমপ্লিট থাকতে হবে, অথবা 4 ইয়ার ইন্টিগ্রেটেড, যদিও সেটা আমাদের এখানের জন্য তো প্রযোজ্য নয়, কারণ 4 ইয়ার ইন্টিগ্রেটেড এই মাত্র শুরু হয়েছে। এজের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে, 21 থেকে 40 বছর এজ যারা, তারা এখানে বসতে পারবে। এখানে বলেছে দেখো, 21 থেকে 40 বছর পর্যন্ত পরীক্ষার্থীরা সেখানে বসতে পারবে, কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে কারা? শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, অর্থাৎ এসসি এসটিরা 5 বছর, অর্থাৎ নিম্নে না, মানে 16 থেকে 21, এটা 21 থেকে 16-তে নেমে যাবে এটা না, 40 থেকে 45-এ, মানে লোয়ার লেভেলটা একই থাকবে, 21ই থাকবে, বাট হায়ার লেভেলটা এসসি এসটিদের জন্য 45 হবে, এবং যারা ওবিসি কাস্টের অন্তর্ভুক্ত তাদের জন্য 43 হবে, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য 48 হবে। আর এখানে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে যে এই যে অনারেবল সুপ্রিম কোর্টের রায়ে যে যাদের এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা হয়েছে, তারা যথার্থভাবে এজ রিল্যাক্সেশন পাবে, তারা এর আওতাভুক্ত থাকবে না। এটা অনলি ফ্রেশার্সদের জন্য এই এজের কথাটা এখানে বলা হয়েছে। একইভাবে 11-12-এর ক্ষেত্রেও ঠিক সেম, তবে ওখানে যেটা একটাই ডিফারেন্স রয়েছে, ওখানে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের কথা বলা হয়েছিল, বাট 11-12-এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকলে শুধু হবে না, এখানে পোস্ট গ্র্যাজুয়েশন কম্পালসারি, এবং সেখানে পোস্ট গ্র্যাজুয়েশনে 50% নাম্বারটাও কম্পালসারি, সঙ্গে বিএড থাকতে হবে। এই এবং এজ উভয়ের ক্ষেত্রেই একই। এবং এখানে যেটা বলছিলাম যে 23-25 বা অ্যাপিয়ারিং হিসাবে যারা রয়েছে তারা বসতে পারবে কি না, না, একদম বসতে পারবে না। এখানে নোটিফিকেশনে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনেও একই নোটিফিকেশনে বলা হয়েছিল যে তারা কোনোভাবেই লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশনের আগে তাদের কোয়ালিফিকেশন অবটেন্ড তো থাকতে হবে, অর্থাৎ যারা অ্যাপিয়ারে রয়েছে এখন তারা কিন্তু কোনোভাবেই বসতে পারবে না। এখানে যেটা বলা হয়েছে, আমি যেটা আগেও বলছিলাম যে কেয়ারফুলি খুব ভালোভাবে ফর্মটা, অনলাইন ফর্মটা ফিল আপ করতে হবে। যদি কোনো রকমের ভুল হয়ে যায়, কিন্তু এখানে স্ট্রিক্টলি বলে দেওয়া হচ্ছে দেখো, নো ফার্দার রেকটিফিকেশন উইল বি অ্যালাউড, কোনোভাবে রেকটিফিকেশন বা সংশোধনের জন্য তোমাকে অ্যালাউ করা হবে না। সুতরাং একবার ভুল হওয়া মানে টোটালটাই ভুল। এখানে টেন্টেটিভ শিডিউল আর একবার বলে দিই, যে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে 16ই জুন, শেষ হবে 14ই জুলাই, টাকা পেমেন্ট করতে পারবে 14ই জুলাই পর্যন্ত। রিটেন এক্সামিনেশন অবশ্যই টেন্টেটিভ ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, যদিও সেটা পরবর্তীকালে নোটিফিকেশন করে আবার জানানো হবে।
রেজাল্ট পাবলিকেশন হবে 4th উইক অফ অক্টোবর এবং ইন্টারভিউ হবে 1st উইক থেকে 3rd উইক অফ নভেম্বর এবং প্যানেল পাবলিকেশন হবে 24শে নভেম্বর এবং কাউন্সিলিং এবং রেকমেন্ডেশনস হবে 29শে নভেম্বরের মধ্যে। অবশ্যই সেটা সবই টেন্টেটিভ। এইবারে এখানে এই যে নাম্বার ডিভিশন যেটা বলছিলাম, দেখো এখানে বলে রাখা ভালো যে 9, 10 এবং 11, 12 এর নাম্বার ডিভিশন উভয় ক্ষেত্রেই একই, শুধুমাত্র ওই এক জায়গাতেই পার্থক্য, সেটা আমি বলে দিচ্ছি। 11 এবং 12 এর ক্ষেত্রে রিটেন এক্সামিনেশনে থাকছে 60 নাম্বার এবং 9, 10এও রিটেন এক্সামিনেশন হবে 60 নাম্বার। এডুকেশনাল কোয়ালিফিকেশন একাডেমিক্স হিসাবে থাকবে 10 নাম্বার। এটা 11 এবং 12 ক্লাসের জন্য যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে মাস্টার ডিগ্রির নাম্বারটি শুধুমাত্র ধরা হবে। যদি 60% অ্যাবাভ থাকে তাহলে তিনি 10-এ 10, 60 থেকে তার নিচে 50 পর্যন্ত 10-এর মধ্যে 8, আর 50-র নিচে অর্থাৎ 45 পর্যন্ত যারা রিল্যাক্সেশন পেয়ে পরীক্ষা দেবে তারা 6 নাম্বার পেতে পারেন, মানে পাবে। আর 9, 10-এর ক্ষেত্রে এখানে যেটা একাডেমিকে পোস্ট গ্র্যাজুয়েশন ধরা হলো, ওখানে সেটা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন হিসাবে ধরা হবে। যদি গ্র্যাজুয়েশনের বেশি নাম্বার পার্সেন্টেজ হয় তাহলে সেটাকে গ্রহণ করা হবে, আর যদি পোস্ট গ্র্যাজুয়েশনে বেশি পার্সেন্টেজ থাকে তাহলে সেটাকে গ্রহণ করা হবে। অর্থাৎ ওখানে বোথ অপশনই থাকছে, যেটা 11, 12-এর ক্ষেত্রে একটাই অপশন, শুধুমাত্র মাস্টার ডিগ্রির নাম্বারটিই দেখা হবে। এখানে আর একটা বিষয় বলা আছে যে প্রিয় টিচিং এক্সপিরিয়েন্স, 10 নাম্বারের যে টিচিং এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে সেই ক্ষেত্রে 10 নাম্বার পেতে পারো, এবং সেটা শুধুমাত্র যারা 2016-র প্যানেল থেকে টিচার ছিলেন শুধুমাত্র তারাই নয়, যারা অন্যান্য কোনো ক্ষেত্রে হয়তো পার্ট টাইম টিচার হিসাবে, প্যারা টিচার হিসাবে এতদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, অবশ্যই ভ্যালিডেট ভাবে যদি সেটা হয় তাহলে তার টিচিং এক্সপিরিয়েন্স সেখানে গ্রহণযোগ্য হবে। এবং ওরাল ইন্টারভিউ নেওয়া হবে তোমার 10 নাম্বার, এবং লেকচার ডেমনস্ট্রেশন অর্থাৎ সেখানে তোমাকে একটা টপিকের উপর পড়াতে হবে, তার উপরে থাকবে 10 নাম্বার। সেটা অবশ্যই 9, 10 এবং 11, 12 যেই ক্ষেত্রে অ্যাপ্লাই করবে সেই ক্ষেত্রে সেই স্তরের তার নিজের সাবজেক্টের কোনো একটা টপিককে নিয়ে করতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে না যে কিভাবে তুমি, মানে কোন টপিকের উপর ইন্টারভিউ ডেমোটা দেবে, সেটা তোমার নিজের উপরেই নির্ভর করবে। এই হচ্ছে টোটাল যে বিষয়গুলো যেগুলো বলতে চাইলাম। এবারে আমরা পরবর্তীতে যেটা দেখাবো যে নাম্বার, সরি, সিট যেটা রয়েছে সাবজেক্ট ওয়াইজ সেইটা। এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা এখানে দেওয়া রয়েছে। আমি প্রত্যেকটা পড়ে পড়ে ভিডিওটা দীর্ঘায়িত করব না, আমি জাস্ট স্ক্রল করে দিচ্ছি, তোমরা স্টপ করে করে একটু দেখে নিও। তবে যেহেতু আমি এডুকেশন বিষয়টাকে নিয়ে মূলত কথা বলি, সুতরাং সেই ক্ষেত্রে তো আমি বলবোই যে এডুকেশন সাবজেক্টে মূলত রয়েছে দেখো সিট বাংলা এবং ইংরেজি মিডিয়ামের ক্ষেত্রে মোট 1147টি সিট রয়েছে। সেখানে বাংলা মিডিয়ামে সিট থাকছে 941টি, আর ইংরেজি মিডিয়ামে সিট থাকছে 155টি, এবং অন্যান্য সাবজেক্টেও প্রচুর সিট রয়েছে। ফিলসফিতে, পল সায়েন্সে প্রচুর প্রচুর সিট রয়েছে। এই যে দেখো পল সায়েন্সের সিট প্রায় 1373টা, ফিলসফিতে সিট 1161টা, মানে যেগুলো বেশি বলে দিলাম, কমও রয়েছে অনেক ক্ষেত্রে অবশ্যই। তো এগুলো তোমরা একটু স্টপ করে করে দেখে নেবে। টোটাল সিট থাকছে, আমি শুধুমাত্র এখানে 11, 12টা দেখাচ্ছি এখন, 12,514টি বাংলা এবং ইংরেজি এবং হিন্দি সমস্ত রকমের মিডিয়াম মিলিয়ে সিট থাকছে 12,514টি 11 এবং 12 স্তরের জন্য। দেখো 9 এবং 10-এর ক্ষেত্রে যে ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এখানে দেওয়া হয়েছে, জাস্ট স্ক্রল করে দিচ্ছি, দেখে নিও। এখানে টোটাল সিট থাকছে 23,212টি।
ওকে, টোটালটা একবারেও দেখে নিতে পারো। এই দেখো, বেশ। ওকে, তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। সঙ্গে থেকো, এবং যেদিনে ফর্ম ফিল আপ শুরু হবে আমি সঙ্গে সঙ্গে তার ভিডিও করব। তোমরা সেই সমস্ত ভিডিও দেখে কমপ্লিটলি নলেজ নিয়ে ফর্ম ফিল আপটা করবে। তার আগে কোনোভাবেই যেন করে ভুল না হয়ে যায় সেটা মাথায় রাখবে।